জয় গুরু। আজ 21শে জুন। আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী একটি জেনে নেব এবং শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়েছেন, সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামেই সহজ ব্যায়াম, নাই কিছু এর কাছে। এবারে জেনে নেব আচার্যদেবের দেওয়া সমাধান। এক মা দেওঘরে এসেছেন, তার ৬-৭ বছরের ছেলের জেদ বিষয়ে অভিযোগ জানাচ্ছেন আচার্যদেবের কাছে। জিনিসপত্র ভাঙে, কিছু বললে লাথি মারে। শ্রী শ্রী আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন, এর জন্য মূলত ছেলেটি যত না দায়ী, আপনি তার চেয়ে অধিক দায়ী। ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন, যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব। এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তার কাছে যাওয়া চলবে না। ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে, তখন তাকে বুঝান। এটা পারবেন? এই প্রশ্নে মাটি দ্বিধান্বিত বললেন, ও নিজের মাথা ঠুকতে থাকে। শ্রী শ্রী আচার্যদেব মাটিকে বললেন, মাথা ঠুকুক, যাই করুক, ওর ব্যথা লাগবে, ও কাঁদবে, কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না। এটা ওর রেমেডি, আর অন্য কোনো পন্থা নাই। এ না করলে ওর যখন বয়স 15-16 হবে, আপনাকেই লাথি মারবে। বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না। এসবের জন্য দায়ী হবেন আপনি। তাই আমি যা বললাম তা করতে পারবেন? মাটি বললেন, অতটা করতে পারবো না, আপনি আশীর্বাদ করবেন, আপনার কাছে এজন্যে এসেছি। তা শুনে আচার্যদেব খানিকটা উষ্মার স্বরে বলছেন, আপনি আমার কাছে আসেননি, আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে, কিছু না করে পেতে। উনুন, রুটি তৈরির যাবতীয় সরঞ্জাম মজুদ, আপনা আপনি রুটি হয়ে যাবে। আপনি ভাবছেন আপনা আপনি রুটি হোক, তা কখনো হয় না। তাই যা বললাম এগুলো করতে হবে। হয় যা বললাম এগুলো করেন, নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্টের পরামর্শ নেবেন, তিনি যা বলবেন করবেন। গত মাসের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের আলোচনা পত্রিকা হইতে তথ্যগুলি সংগৃহীত। একটি শেয়ার করে সবাইকে তথ্যগুলি জানিয়ে দেবেন। জয় গুরু।